আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। 23 ঘন্টা পরও জাকসু নির্বাচনে ভোট গণনা শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ। রাতেই ফল ঘোষণা করা হবে, জানালেন প্রধান নির্বাচন কমিশনার। কক্সবাজারে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে ইউনিসহ আহত 20 জন। অতিরিক্ত টিকিট বিক্রি ও বাড়তি মূল্য নিয়ে বিশৃঙ্খলা শুরু। এবং নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে কিছুক্ষণের মধ্যে শপথ নিচ্ছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। মন্ত্রিসভা গঠন হতে পারে আজ। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম মাই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। 23 ঘন্টা পেরিয়ে গেলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচনের ভোট গণনা শেষ হয়নি। বৃহস্পতিবার রাত 10:15 থেকে ভোট গণনা চলছে। প্রশাসনের অব্যবস্থাপনা, ম্যানুয়ালি ভোট গণনা ও দায়িত্ব পালনের সময় হঠাৎ অসুস্থ হয়ে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতার মৃত্যুতে ক্ষোভ জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছেন ওবায়দুল রশিদ। আমরা এখন সরাসরি তার সাথে যোগাযোগের চেষ্টা করছি। ওবায়দুল, ভোট গণনার এই মুহূর্তে কি অবস্থা, আমাদেরকে একটু বিস্তারিতভাবে জানাবেন। ধন্যবাদ রিদিতা। 24 ঘন্টারও বেশি সময় পার হয়ে গিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসুর এই নির্বাচনের পরে ভোট গণনার। তা এখনো পর্যন্ত কিন্তু যে ভোটের যে ফলাফল সেটি কিন্তু এখনো আমরা জানতে পারিনি। যেখানে হল ভোটের যে হল সংসদ রয়েছে সেগুলোর বিষয়ে আমরা যতটুকু এর আগে জানতে পেরেছিলাম যে 21টি হল রয়েছে এবং সেইটা যখন শেষ হবে তারপর ফলাফল ঘোষণা হবে। এবং কিছুক্ষণ আগে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছিলেন যে 21টি হল সংসদের ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। আজকে 7:30টার দিকে তিনি কথা বলেন এবং এই যে জাকসু সংসদ নির্বাচনের যে গণনার কথা, ভোট গণনার বিষয়টি, সেটিও তিনি আসলে খুব জোর দিয়ে কিছু বলেননি। তিনি প্রত্যাশার কথা বলেছেন যে আজকে রাতের মধ্যেই হয়তো বা তারা সকল ভোট গণনা শেষ করবেন এবং তারপরে আসলে তিনি ফলাফলের জানাবেন। কিন্তু রিদিতা, আপনাকে যদি একটু পরিসংখ্যান বলি, সেটি হচ্ছে জাকসুতে ভোটার সংখ্যা হচ্ছে 1743 জন, ভোট পড়েছে 68%। তো সেই হিসেবে যদি বলি যে সংখ্যায় সেই হিসেবে 39,926টি পেজে হাতে হাতে কিন্তু গুনতে হচ্ছে। ভোট গণনা চলছে ম্যানুয়াল পদ্ধতি। তো আসলে এই ম্যানুয়াল পদ্ধতিতেই ভোট গণনা চলবে এবং গবেষণার রাতের মধ্যেই ভোট গণনা শেষ করে ফলাফল ঘোষণা করা হবে এমনকি যেমন বলছেন, ঠিক তেমনি ভাবে তিনি সেটি নির্দিষ্ট যে সময় সেটি আসলে বলতে পারছেন না। তো তিনি যখন নাকি এই সাংবাদিকদের সাথে কথা বলেন, তিনি তখন বলেছিলেন যে 21টি হলের মধ্যে 19টি হলের ভোট গণনা শেষ হয়েছে। তো এরপরে যে বাকি দুটির কথা বলা হয়েছে, আমরা এখানে অবস্থান করছি। ওবায়দুল, ধন্যবাদ আপনাকে।
রাতের মধ্যেই জাকসু এবং 21টি হল সংসদের নির্বাচনের ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান। সন্ধ্যা 7:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, 21টি হলের ভোট গণনা শেষ হয়েছে। জাকসু নির্বাচনে ভোট গণনা চলছে। প্রার্থীদের এজেন্টের সামনে স্বচ্ছতা বজায় রেখে ভোট গণনা করা হচ্ছে। তিনি আরও জানান, নির্বাচন কমিশনের সঙ্গে সংশ্লিষ্ট নিয়ে এমন কাউকে ভোট গণনায় রাখা হয়নি। আমরা আরো বেশি গণনায় লোক নিয়োজিত করেছি। আমাদের একটু স্পেসের সংকট আছে, সেই স্পেসের সংকটটাকেও আমরা কিছুটা ম্যাচ করার চেষ্টা করছি। সেই করে রিফিউজে আর একটু বৃদ্ধি করার চেষ্টা করছি, যেন ভোট গণনার গতি আর একটু বৃদ্ধি পায়। আমি আশা করি আজকে রাতের মধ্যেই আমরা ভোট গণনা যখন সম্পন্ন করতে পারবো। শুক্রবার কক্সবাজারের ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ব্যাপক সংঘর্ষে ইউনুস সহ কমপক্ষে 20 জন আহত হয়েছেন। স্টেডিয়ামের ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত 6 গুণ টিকিট বিক্রি এবং টিকিটের অতিরিক্ত মূল্য নিয়ে বিশৃঙ্খলার সূত্রপাত হয়। উত্তেজিত দর্শকরা স্টেডিয়ামের মূল ভবন, গ্যালারি সহ সবকিছু ভাঙচুর করে। স্টেডিয়ামের একাংশে আগুন জ্বালানো হয়েছে। সন্ধ্যা 7:30টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য একটি স্বার্থান্বেষী মহল স্বৈরাচারদের নিয়ে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজএম জাহিদ হোসেন। শুক্রবার গাজীপুরের শ্রীপুরের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে আরও ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার এম রফিকুল ইসলাম বাচ্চু, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার সহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। নির্বাচনের পক্ষে জনমত গড়ে তুলুন এবং ষড়যন্ত্রের বিপক্ষে জনমত তৈরি করুন। তাহলেই মনে রাখবেন, ষড়যন্ত্রকারীরা পালিয়ে যাবে এবং জনগণ জয়যুক্ত হবে। পুরনো সংবিধান বাদ দিয়ে নতুন সংবিধানে শ্রমিক জনতার অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপির সদস্য সচিব মোহাম্মদ আক্তার হোসেন। শুক্রবার সন্ধ্যায় এনসিপির শ্রমিক উইং গাজীপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে পরিবহন, গার্মেন্টস হকার সহ সব শ্রমজীবী মেহনতি মানুষের অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার আদায়ে শ্রমিক সমাবেশে আহ্বান জানান তিনি। গাজীপুর শহরের চান্দনা স্কুল মাঠে এনসিপি শ্রমিক উইকের প্রধান সমন্বয়কারী মাঝারুল ইসলাম ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। পুরনো যে সংবিধান, সেই সংবিধানে শ্রমিকের অধিকার নিশ্চিত করা হয় নাই, জনতার অধিকার নিশ্চিত করা হয় নাই। এই সংবিধান বাংলাদেশের মানুষকে মুক্তি পারে নাই। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানাই, অবশ্যই শ্রমিকের অধিকারের কথা, জনতার অধিকারের কথা থাকবে এমন একটা নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। কিছুক্ষণের মধ্যে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। বৃহস্পতিবার সন্ধ্যায় নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেলের নেতৃত্বে বৈঠকে তার নিয়োগের সিদ্ধান্ত হয়। ডক্ট্রিন অফ নেসেসিটি বা প্রয়োজনীয়তার নীতি অনুসারে সুশীল কার্কিকে সরকার প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার ব্যাপারে সম্মতি আসে। এর আগে প্রেসিডেন্ট পৌডেল, সেনাপ্রধান অশোক রাজ সিকদেল, স্পিকার দেবরাজ ঘিমিরে, জাতিসংঘ প্রতিনিধি, সংবিধান বিশেষজ্ঞ এবং রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে পরামর্শ করেন। এসব আলোচনার পর অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে কার্কিকে বসানো নিয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। কনজারভেটিভ অ্যাক্টিভিস্ট চার্লি কার্ককে গুলি করে হত্যার ঘটনায় সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সন্দেহভাজনের পরিবারের সদস্যরা তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেছেন। এর জন্য পরিবারের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। তবে তিনি ওই সন্দেহভাজনের নাম প্রকাশ করেননি। যদিও এর কিছুক্ষণ পর উটার গভর্নর আটক ব্যক্তির নাম প্রকাশ করে বলেছেন, আটক ব্যক্তি 22 বছর বয়সী যুবক টাইলার রবিনসন। তিনি উটার বাসিন্দা। গত বুধবার উটা ভ্যালি ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে বক্তৃতার সময় চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়। তার খোঁজ দিতে পারলে $1 লাখ আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়ে তদন্তকারীকে সহায়তা করার অনুরোধ জানিয়েছিল এফবিআই। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ।
দেশে চীনা বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে ঢাকায় শুরু হয়েছে 2 দিনের বেল্ট অ্যান্ড রোড ইন বাংলাদেশ প্রদর্শনী। সকালে রাজধানী আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে প্রদর্শনী উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। মেলায় 32টি চীনা কোম্পানি এবং 8টি বাংলাদেশের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রদর্শনীতে চীনা কোম্পানিগুলো বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন ক্ষেত্রে তাদের বিনিয়োগ সক্ষমতা ও পণ্য প্রদর্শন করছে। উপদেষ্টা বলেন, চীনা বিনিয়োগকারীদের আগ্রহ কাজে লাগিয়ে বৈদেশিক বিনিয়োগ উল্লেখযোগ্য পরিমাণ বাড়াতে চায় বাংলাদেশ। আমাদের পরস্পরের যে কোলাবোরেশন অ্যান্ড কোঅপারেশন, দ্যাট ইজ দ্য হোল আইডিয়া অফ BRI, দি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, যেটা প্রাচীন যে আমাদের যে সিল্ক রুট ছিল ওখান থেকে অনুপ্রাণিত হয়ে এই জিনিসটা যে ট্রেড এবং ইনভেস্টমেন্টকে সংযোগ করার উদ্দেশ্যে আমাদের এই ধরনের উদ্যোগ। 32টা চাইনিজ প্রতিষ্ঠান, 8টা বাংলাদেশি প্রতিষ্ঠান। বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যাংক, কিছু আইনি সংস্থা, কিছু তথ্য সেবা সংস্থা, কিছু পরামর্শ সেবা সংস্থা, যারা আমাদের চাইনিজ বিনিয়োগকে সফল করার উদ্দেশ্যে বিভিন্ন রকমের সেবা প্রদান করবে। সবশেষে ফ্রেশ আটা ময়দা সূচি সংবাদ শিরোনামগুলো আরও একবার। 23 ঘন্টা পরও জাকসু নির্বাচনে ভোট গণনা শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ। রাতেই ফল ঘোষণা করা হবে, জানালেন প্রধান নির্বাচন কমিশনার। কক্সবাজারে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে ইউনুস সহ আহত 20 জন। অতিরিক্ত টিকিট বিক্রি ও বাড়তি মূল্য নিয়ে বিশৃঙ্খলা শুরু। এবং নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে কিছুক্ষণের মধ্যে শপথ নিচ্ছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। মন্ত্রিসভাও গঠন হতে পারে আজ। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।